কি ব্যাপার আপু, কোথায় তোমার লোক? আমি তো কাউকে দেখছি না। আরে তুই এত চাপ নিচ্ছিস কেন? আমার লোকজন যেহেতু একবার পাঠিয়েছি, তো শিকার না ধরে কখনোই আসবে না। একটু ওয়েট কর, চলে আসবে। ও, তুই তাহলে সেই সাহসী দিহান যার কথা আমাকে আপু বললো? আমি সেই। কি করতে হবে বলুন। দেখ, তাহের সরকারের সাথে আমার খুব সিরিয়াস একটা ঝগড়া বেজে আছে। আগেও আমার বিজনেস পার্টনার ছিল, আমরা ভালোই একসাথে কাজ করছিলাম। হঠাৎ করে একদিন তাহের সরকার ও চিটিং করে আমার 10 কোটি টাকা আত্মসাৎ করেছে। তাই আমি ওকে মারার জন্য মরিয়া হয়ে আছি। তুই কি ওকে মারতে পারবি? তুই যদি তাহের সরকারকে মারতে পারিস, তাহলে 10 কোটি টাকার মধ্যে থেকে তোকে 10% দেওয়া হবে। যে আপনি 10 কোটি টাকা আত্মসাৎ করেছে, আর সেই 10 কোটি টাকা তোলার জন্যই আপনি আমাকে দিবেন 10%? বিষয়টা খুবই হাস্যকর। আমি এত কমে কাজটা করতে পারবো না। আপনি যদি আমাকে 50% দেন, তাহলে আমি কাজটা করে দিব। কি বলছো কি? 10 কোটির জন্য তোমাকে 50% দিতে হবে? আপু, ও যা বলেছে ঠিকই বলেছে, আমি এতে রাজি। মানে কি? তুই কি বলছিস? ভেবে বলছিস তো? হ্যাঁ, আমি ভেবেই বলছি। তার কারণ আছে। কারণ আজ পর্যন্ত ওই তাহের সরকারকে মারতে আমি যতগুলো লোক পাঠিয়েছি সবাই ফেল করেছে। তাহের সরকার সবাইকে মেরে ফেলেছে। তবে আমার বিশ্বাস এই কাজটা দিহান অবশ্যই করতে পারবে। তাই আমি ওকে 50%ই দিব। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। আপনারা কোনো চিন্তা করবেন না, ওকে আমি শেষ করে দেব। আসি। আচ্ছা স্নেহা, তুই ওকে একটু কথা বলতো। তুই ওকে 10 কোটি টাকার জন্য 50% কেন দিতে চাইলি? আপু, তুমি কি তোমার বোনকে এতই কাঁচা খেলোয়াড় মনে করো? ও যদি 10% টাকা নিত তাহলে আমি কিছুই করতাম না। কিন্তু এখন কি হবে জানো? তাহের সরকারও মরবে, সাথে ও মরবে 50% টাকা নিয়ে। মানে মানে ও যখন আমার কাজটা শেষ করে ফেলবে, তারপরে আমিও ওকে শেষ করে ফেলবো। তুমি কি ভেবেছো আমাকে রেখে দূরে দূরে থাকলে পার পেয়ে যাবে, তাই না? আমি যেহেতু এত দূর আসতে পেরেছি, আমি আর অনেক কিছু করতে পারবো, তুমি এটা মনে রেখো। শোনো, তুমি এখানে কিভাবে আসছো? আমার আস্থা না, যে কেউ তো আসতে পারে না। তুমি কিভাবে আসলে? যেভাবে হোক আমি আসছি, সেই কৈফিয়ত তোমাকে আমি দিব না। আচ্ছা ঠিক আছে, আসছো ভালো কথা, এখান থেকে ফিরে যাও। এখান থেকে এইভাবে যাব না, তোমাকে আমাকে বিয়ে করতে হবে, তারপরে এখান থেকে যাব আমি। বিয়ে করতে হবে সেটা আমাকে সময় দিতে হবে। আমি তো তোমাকে বলেছি আমি বিয়ে করব, কিন্তু সময় দিতে হবে। এখন যাও। 1 মিনিটও সময় দেব না, আজকে এবং এই মুহূর্তে আমাকে তোমার বিয়ে করতে হবে। না, আমি এখন পারবো না, পারবো না। পারবে না মানে? তুমি কি ভুলে গেছো আমার পেটে তোমার সন্তান? না, আমি ভুলি নাই। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমার সাথে মজা করলাম। আমি তো তোমার অনেক ভালোবাসি। হ্যাঁ, কি আমি বলো? জানতাম তুমি আমার তুমি এটা করতে পারো। আমি কি করতে পারি তা তুমি উপরে গিয়ে বোঝো। বিকল্প এখানে প্রমাণ রাখা যাবে না, একটা ব্যবস্থা কর। ঠিক আছে। শেষ। এবার বস্তায় বইরা পানিতে ফেলাই দিন, কোনো প্রমাণ থাকবো না। আচ্ছা ঠিক আছে, ভালো আছিস তো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই মাসের হিসাবটা তো আপনি নেননি, আমি এগিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, হিসাবটা দাও। স্যার, ওই বিসিকে মারুফ ভাইয়ের গোডাউন থেকে 50 লাখ টাকা এসেছে, আর শহীদুলের ওই ইট ভাড়া থেকে 30 লাখ দিয়েছে, আচ্ছা আর ওই ঘাট থেকে 15 লাখ দিয়েছে। আচ্ছা ঠিক আছে,
আসলে তোমার কাছ থেকে আমি হিসাব কিতাব সঠিকভাবে পাই বলে তোমাকে আমি এতটা বিশ্বাস করি জি, এবং স্যার। ভালোবাসি। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। স্যার, আমাদের যে নতুন প্রজেক্টটা ওটা আপনাকে ভিজিট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি কালকে সকালে দেখবো। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আপু, আমি তো আর অপেক্ষা করতে পারছি না। আমার মনটা শুধু এটাই শুনতে চাচ্ছে যে কখন আমি তাহেরের মরার খবরটা পাবো। আরে একটু ওয়েট কর, ভালো খবর শুনতে গেলে একটু ওয়েট করতে হয়, চাপ নিস না। দেখবি দেখবি তুই তাড়াতাড়ি শুনতে পাবি। উফ, কখন যে আমি শুনতে পারবো। আরে আসবে, কুল। কি হলো, মেরে ফেলেছিস? না, আমি ওদের খুন করতে পারি না। মানে কি বলছিস কি তুই? কেন, তুই কি ভয় পেয়েছিস নাকি তোর পিস্তলে গুলি ছিল না? সবই ছিল, আর ভয়ও পাইনি। আসলে হয়েছে কি, আমি যাকে ভালোবাসতাম, একটা টাকাওয়ালা ছেলে ওকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। ওকে দেখেই আমি ওখানে আর কোনো কিছু করতে পারিনি, কারণ ওদেরকে মারলে আমার ভালোবাসা কষ্ট পাবে। আর আমি কখনোই চাই না যে আমার ভালোবাসা কষ্ট পাক, তাই ওদেরকে ছেড়ে দিয়েছি। আসলে ভুলটা আমারই। আমি ভেবেছিলাম তুই বাপ, কিন্তু এখন দেখছি তুই মিয়াও। এই, তুই কি বোকা? তুই 10 কোটি টাকা থেকে 50% টাকা পেয়ে যেতি, তুই 50% টাকাও ছেড়ে দিলি। আবার আরেকটা বড় চান্স ছিল তোর কাছে, যার জন্য তোর প্রেমিকা তোর সাথে বেইমানি করেছে, তুই তো তাকে মেরে ফেলতে পারতি। তুই তোর বেইমান প্রেমিকার জন্য সবকিছু ছেড়ে দিলি। তুই আসলে একটা বোকা। আপু, ওর দ্বারা কাজ হবে না। তুমি না হয় নতুন কাউকে খুঁজো। তার কারণ যে তার বিশ্বাসঘাতক প্রেমিকার কারণে 5 কোটি টাকা ছেড়ে দেয়, তার থেকে কি আর কেউ বোকা হয় নাকি? হ্যাঁ, বোকা বোকা। তুই একদম ঠিকই বলেছিস, ওর ধারা কিচ্ছু হবে না, অযথা। আরে আপু, এবার মনে হয় কাজ হবে, কারণ আমি ওর চোখে আগুন দেখেছি। আচ্ছা কি ব্যাপার, এই প্রজেক্টের কাজটা বন্ধ কেন? বস, ওই জায়গায় দুজন শ্রমিক মারা গেছে, তার জন্য কাজ বন্ধ রয়েছে। এই, শ্রমিক মারা গেছে বলে কাজ বন্ধ থাকবে, এটা কেমন কথা? কাজ তো বন্ধ রাখার কথা না, কাজ চলবে। ঠিক আছে বস, আমি ওগো আজকে যে বইলা দিমনি। আচ্ছা ঠিক আছে, বল, যাতে কাজ বন্ধ না রাখে। কথা যেন তোর মাথায় থাকে। হ্যাঁ? তুই? হ্যাঁ, আমি। তুই স্নেহার জায়গা জমি সম্পত্তি টাকা পয়সা আত্মসাৎ করছো, আর সেই জন্যই ও আমারে তোরে মারতে পাঠাইছে। শোন, এই পর্যন্ত 5 জন এসে ফিরে গেছে, একজন একজন করে আমি মাইরা ফেলাইছি। তুই হইছিস আমার 6 নাম্বার শিকার, তুইও বাঁচতে পারবি না। তুই কি মনে করেছিস আমি ওই বাকি 5 জনের মতো? না রে না, আমি একা 100। যাই হোক, তোদের সাথে পিস্তলে না, হাতে লড়বো, আয় পারলে। এই যা। তুই যা।
তুই 50% চেয়েছিলি না, তোকে মেরে তুই 100%ই আমার করে নেব আমি। দেখ, আমি বিশ্বাসঘাতকতা পছন্দ করি না। তুই যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করস, আমি কিন্তু তোর বাঁচতে দেবো না। তুই কি করবি? হ্যাঁ, এখন তোকে কেউ বাঁচাতে পারবে না। তোর হাতের পিস্তল ফালা, ফালা বলছি। আমাকে মারিস না। আমি তোকে 50% দিয়ে দিব। 50% না, পুরো 100% দিলেও এখন আর কাজ হবে না। আমি তোরা বলছি, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আর বাঁচতে পারবি না। না 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 না। ওই স্নেহার সয় সম্পত্তি যত যা কিছু আছে এখন সব আমার। তুই এই, এদিকে আয়। কি চিনতে পারছিস আমারে? আমি সেই দিহান, মনে আছে ওই দিনের ঘটনা? বাবা, আমি বাইরে যাচ্ছি। শুন মা, তুই যদি সারাক্ষণ এইভাবে গ্রামের ভিতরে ঘুরে বেড়াস, মানুষ তো ভালো কয় না, মানুষে খারাপ কয়। আর তুই এখন বড় হয়েছিস না, বুঝতে শিখছস, তাই এইভাবে ঘুরে বেড়াস না। দেখ মা, আমরা খুব গরিব মানুষ, আমাকেও মানুষ যেতে সম্ভব। কেউ যদি তোরা কিছু কয় তাহলে তো আমার খুব খারাপ লাগবো। উফ, বাবা এত জ্ঞান দিও না তো। দেখো, আমি এখন বড় হয়েছি, যথেষ্ট পরিমাণের বুঝি, ঠিক আছে? আমার ভালো মন্দ অবশ্যই আমি চিন্তা ভাবনা করে করবো। তুমি যাও, ঘরে খাবার বাড়া আছে, খাইয়ে তুমি ঘুমাও, ঠিক আছে? উফ, মুখটাই নষ্ট করে দিল। আচ্ছা, তুমি কি কোনো চাকরির ব্যবস্থা করবে না? তুমি কি এইভাবেই থাকবা? দেখো, আমি তো এখন পড়াশোনা করতেছি, আমি তো চাইতেছি একটা চাকরির ব্যবস্থা করতে, কিন্তু কি করবো তুমি বলো? উফ, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, তুমি পড়াশোনা কি করবা? এই যে এত পড়াশোনা করতেছো, তুমি তো একটা চাকরি পাইতেছো না। তুমি যদি একটা ভালো চাকরি না পাও, তাহলে আমাদের দুজনের ভবিষ্যৎ একবারে অন্ধকার। দেখো, তুমি কোনো চিন্তা করো না, আমি চাকরির ব্যবস্থা করে নেব না। তুমি আর কটা দিন ধৈর্য দাও, আর তোমার আব্বু আম্মুর একটু বোঝাও। বুঝামো তো। ঠিক আছে, আমার আবার ক্লাস আছে, আমি যাই। হ্যাঁ, উফ, যাও, তুমি যে ক্লাসই করো, তোমার আর আমারে বিয়ে করতে হবে না, আর আমাকে ভবিষ্যৎ আর গড়া লাগবে না। তুমি যাই আর সারাদিন ভরে ওই ক্লাস করবা, চাকরি পাবা না, কিছুই হবো না, দিন শেষে তুমি আমারেও পাবা না। আমি চলে যাইতেছি। স্যার, এই জায়গাটা আমার স্যারের অনেক পছন্দ হয়েছে। আপনার যত টাকা লাগে আমি আপনাকে দেব, তা আমার জায়গাটা দরকার। এই জায়গায় আমরা বড় একটা প্রজেক্ট করব। ঠিক আছে, এই জায়গাটা দেখতেছেন না, এই জায়গাটা পুরো হলো 100 বিঘা জায়গা। 100 বিঘা? আচ্ছা ঠিক আছে, আমাদের প্রজেক্টের জন্য জায়গাটা অনেক ভালো, মানে আমার বছর অনেক পছন্দ হয়েছে। দাম দর কি সাড়ে আবার করবে না? আরে আপনার যত টাকা লাগে আমি দেবো আপনাকে, হয়েছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দলিল করার ব্যবস্থা করেন। আচ্ছা, তাহলে আগামীকালই দলিলের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে সমস্ত টাকা আমি ট্রান্সফার করে দিচ্ছি। চলেন সামনে দেখতে একটু ঘুরে আসি। আচ্ছা চলো। লোকটার দেখে মনে হইতেছে ওনার অনেক টাকা আছে, আর তাছাড়া আমি দিহানের সাথে থাকতেছি, ওর ভবিষ্যৎ তো এমনিতেই অন্ধকার। আর তাছাড়া দিহানের সাথে ঘুরলে আমার ভবিষ্যৎটা একবার অন্ধকার হয়ে যাবে। সেইভাবে হোক এই ছেলেটারে আমার প্রেমের জালে ফাঁসাইতেই হবে, তাইলে আমার আর কোনোদিন টাকা পয়সার অভাব হবে না। এই যে ভাইয়া, আমি না এখানে একটু সমস্যায় পড়ে গেছি, আমাকে একটু সামনে পর্যন্ত লিফট দিবেন? আচ্ছা ঠিক আছে, ওঠেন। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, তোমার কি কোনো চাকরির ব্যবস্থা হয়েছে? না মানে হবে, খুব তাড়াতাড়ি হবে, তুমি চিন্তা করো না। আর 2 বছর লাগবে, এর মধ্যে আর হইতেছে না, সমস্যা নাই।
আরে মানে তুমি এমনি করে কথা বলতেছো কেন? না, তোমার সাথে ভালোভাবে কথা বলবো। দেখো কি আর করবো, আমরা তো গরিব। আমার কাছে তো আর এত টাকা পয়সা নাই যে ঘুরে যা চাকরি নেবো। ইন্টারভিউ দিয়া যদি ঠিকই তাহলে চাকরি হইব। ওরে শোনো, কি ব্যাপার পরে? এইটা কে? এটা আমার ভাই। আচ্ছা আমি আসি। হ্যাঁ বলো। ওইটা কে? ওইটা ওই যে তোমার সাথে আমি বললাম না যে আমার পেছনে একটা পাগল ছেলে বলে, মানে ঘুরে, ওইটা ওই ফকিন্নির ছেলেটা। ও আচ্ছা ঠিক আছে, ওঠো। কি ব্যাপার? ওকে, আর ওকে তো কোনোদিন দেখিনি। আমার জানা মতো তো ওর ভাই অনেক ছোট। না, বিষয়টা তো দেখতে হবে। পরি, আমাদের সম্পর্কটা স্থায়ী করার জন্য তোমার জন্য গিফট নিয়ে আসছি। গিফট? কি গিফট? হাত পাতো। আর কি? বাহ 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 বাহ, ভাই বোনের সম্পর্ক এরকম হয় বুঝি। ভালো করি। তুমি না আমাকে বললে ও তোমার ভাই লাগে? এই দেখো, তোমার সাথে আমি আবার কথা বলতে চাই না। তুমি এখানে কেন এসেছো? যাও বলছো এখান থেকে। হ্যাঁ, চলে যাব। তবে আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম প্রথম যখন ওকে দেখেছি। তুমি এখন বড়লোক ছেলে দেখে ওর সাথে সম্পর্ক করেছো, তাই না? তাহলে এতদিন যে তুমি আমার সাথে সম্পর্ক করলে সেটা কি হবে? এই দেখো, তোমার সাথে সম্পর্ক করাটাকে সম্পর্ক বলে না। তোমার মতো একটা ফকিন্নি তোমাকে ভালোবেসে আমি বিয়ে করে কোথায় থাকবো? হ্যাঁ, তোমার ওই ঘরটা পর্যন্ত নেই। আর দেখো, ওকে দেখো, ও কত ভালো, নম্র ভদ্র একটা ছেলে, আর ওর টাকা আছে। ঠিক আছে, টাকা আছে তার মানে পৃথিবীর সব সুখী আছে। ঠিক আছে, টাকার জন্য ছেড়ে গেলে তো ঠিক আছে। আমি একদিন এত টাকা কামাবো যে তুমি গুণে শেষ করতে পারবে না। কি তোরা আমি ইচ্ছা করলে মাইরা ফেলাতে পারি, কিন্তু তোরা আমি মারবো না, হাইরা দিলাম। তবে একটা কথা, তোর এই জীবনের বিনিময়ে আমি একটা কাজ করে দিতে দিব। কি? আমি সব করতে রাজি আছি। কাজটা হইলো, ওর যত সয় সম্পত্তি আছে সব কিছুর দলিল তুই আমার এনে দিবি। জি স্যার। ঠিক আছে, আয় আমার সাথে। নামটা নাম। এই তুমি কে? স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই, তোমার মাথা ঠিক আছে? তুমি এই ভিখারিকে স্যার বলছো? আরে এই তো আমাদের বস। কি তোমাদের বস? হ্যাঁ, আমি ভিখারি। আমি হয়তো বা তোমাকে একদিন বলেছিলাম যে একদিন এত টাকা কামাবো যে তুমি গুণে শেষ করতে পারবে না। তার একটা স্যাম্পল আমি তোমাকে এখন দেখিয়ে দিব। পরি, আসলে হয়েছে কি, আমার যে স্যার ছিল তাহের, আমাকে আর আমার স্যারকে মারার জন্য ওই স্নেহা এই দিহানকে সুপারি দিয়েছিল। পরে দিহান আমার স্যারকে মেরে দিয়ে আমাকে মারতে নিয়েছিল, কিন্তু আমার মারিনি। কারণটা জানো কে? তুমি। কারণ আজও দিহান তোমাকে ভালোবাসে। জিহান, আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে। না না, তুমি তো ভুল করোনি। তুমি পড়েছিলে লোভে, আর কিছু না। আমি তো তোমাকে বলেছিলাম
আমার অনেক টাকা হবে, কিন্তু তুমি মানোনি, তুমি লোভে পড়ে ওর কাছে চলে গিয়েছো। ঠিক সেমনই ভাগ্যের কি নীলা খেলা, ওই এখন আমার অফিসে জব করে। যাই হোক, তোমার জন্য আমি কিছু টাকা এনেছি, নাও, এগুলো তোমার। আর এই যে এগুলো তোমার। ভালো থেকো। আর শোনো, পারলে একটা বেকার ছেলের হাত ধরে পাশে থেকে যাও, দেখবে ওই তোমার জন্য অনেক কিছু করে ফেলেছে। লোভে পড়ে তাকে কষ্ট দিয়ে চলে যেও না, তার পরিস্থিতি এমনই হবে। আসি, ভালো থেকো।